আজকে কাবরেরা একটা স্ট্যাটাস দিছে বাংলাদেশে, বিদায় স্ট্যাটাস। তার মানে বুঝছেন কাবরেরা আমাদের বাংলার ডাইল ভাত, বাংলার আপ্যায়ন, বাংলার এক্সক্লুসিভ ট্রিট তার অনেক ভালো লাগছে। অবশ্যই আপনাকে কনগ্রাচুলেশন, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। প্রফেশনাল জায়গা থেকে আপনি আজকে যে স্ট্যাটাসটা দিচ্ছেন, অনেক কিছু মানুষ ভুলে যাবে এখন আপনাকে নিয়ে। আপনি আপনার ভবিষ্যৎ সামনে ভালো হোক। নতুন কোচ নিয়ে যারা ফেডারেশনে আপনারা আছেন গার্জিয়ান, তাদের কাছে ছোট একটা আবদার, আমাদের বিগত লাস্ট কয়েক বছরের মধ্যে যদি ফুটবলের ডেভেলপ যদি আমরা ফিল করি, একটাবার চিন্তা করেন তো ডেভেলপটা কোথায় থেকে আসছে। বাংলাদেশি টিমের সাথে ফরেন প্লেয়ারদের যে একটা ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে, ওইটা থেকে ফুটবলের মজা শুরু হয়েছে। এখন আমাদের সাকসেস রেট যদি ফরেন প্লেয়ার দিয়ে বাংলাদেশি লোকাল প্লেয়ার থেকে বেশি হয়, আমাদের ফোকাস করতে হবে ওইটা। তাদেরকে টেক কেয়ার করতে হবে। তাদেরকে টেক কেয়ার করার মতো গার্জেন আমাদের আনা লাগবে, যারা তাদের ট্যাকটিক বুঝে। আমি কোনোভাবেই বাংলাদেশি প্লেয়ারদেরকে ছোট করতেছি না। আলটিমেটলি যারা দেশের বাইরে আছে তারাও বাংলাদেশি, যারা দেশে আছেন তারাও বাংলাদেশি। আমাদের ফুটবল ইকোসিস্টেম ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে হাজারো পোলাপান ডেভেলপ করতে হইব। উই আর নট টকিং 100-200 পোলাপান প্লেয়ার। 200 মিলিয়নের মধ্যে আমাদের 10-15-20 হাজার প্লেয়ার সেট আপ পাইপলাইন তৈরি করা লাগবে, যেন আমরা কালকে অ্যাট এ টাইমে 3-4টা চ্যাম্পিয়নশিপ লিগের মধ্যে খেলতে পারি, কন্টিনেন্টের মধ্যে খেলতে পারি, ফ্রেন্ডশিপ খেলতে পারি, লোকালি খেলতে পারি। পোলাপান যেন ম্যাচ পায়, যেন বাংলাদেশে এরকম একটা মার্কেট তৈরি হোক যে একজন বাবা সে ছোটবেলা থেকে ডিসাইডেড হয় যে আমার ছেলে ফুটবলার হবে, বিকজ সে সম্মান নিয়ে বাংলাদেশে একটা লাইফ পাইতেছে, ফিনান্সিয়ালি সাপোর্ট পাইতেছে, পরিবারগত সাপোর্ট পাইতেছে, এবং পুরো বাংলাদেশের সাধারণ পিপলের সাপোর্ট পাইতেছে, সরকারি সাপোর্ট পাইতেছে। একজন ফুটবলার গর্ব করে সে বলতে পারবে যে আমি একজন ফুটবলার। এবং একটা প্লেয়ার যখন ডেভেলপ হবে, তার ড্রিমই থাকবে যে আমি এই ফার্স্ট ডিভিশন এই ক্লাবের মধ্যে ঢুকবো, বা আমি ন্যাশনাল টিমে ঢুকবো, বা আমি ওই লেভেলে খেলবো। এই দরদটা আমাদের ক্রিয়েট করতে হবে, কালচারটা ডেভেলপ করতে হবে বাংলাদেশে, যেটা ব্রাজিল বা আর্জেন্টিনা অন্যান্য দেশে হয়। যতদিন না পর্যন্ত আমরা স্পোর্টস কালচার এটা ধর্মের মতো না তৈরি করতে পারবো, ভিতরে ফিল না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ফুটবল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা কষ্ট হয়ে যাবে। আর এইরকম একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমাদের এবারের ফেডারেশন যে অপশন নিয়েছেন যে ভালো একটা কোচ নিয়োগ দিবেন, স্যালিউট ভাই, আপনারা ভালো ভালো পদ্ধতিতে, ইন্টারন্যাশনাল নিয়োগ পদ্ধতিতে দিতেছেন, ভেরি গুড। এখন আমরা শেষ মুহূর্তে এসে কোনোভাবে 2-4-5 হাজার ডলারের জন্য আমরা ভালো কোচ হাতছাড়া করব না। এটা দেখুন, আমরা যদি এবার ভালো কোচগুলো হাতছাড়া করি, আমরা কোনো একটা ভুল ডিসিশন নেই, আজীবনের জন্য আমরা কালার হয়ে থাকবো। আপনারা ফেডারেশনের 4-5 জন মানুষ কালার হবেন না, কালার পুরো দেশ হবে। এটা একটা গ্লোবাল নোটিশে পরিণত হয়েছে। আমাদের দেশ ভালো একটা কোচ পাবে। তার চেয়ে বড় কথা, ভালো একটা কোচ যদি বাংলাদেশে আসে, আশেপাশের যে দেশগুলো আছে আমাদের সাউথ এশিয়ার, তারা অন্যভাবে বাংলাদেশকে ট্রিট করবে। আমরা কিছুদিনের মধ্যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে দেখবেন যে আমরা সামনে চলে যাব। আমাদের একটা স্পোর্টস ইকো ইন্ডাস্ট্রি তৈরি হইব। আমাদের হাজার হাজার পোলাপান এইটা নিয়ে চিন্তা করবে। কালকে বড় বড় কোম্পানি আসবে বাংলাদেশে এই পোলাপানগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য। এখান থেকে একটা ইকোসিস্টেম যাবে বাইরের সাথে। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে। ফিফার এক্সচেঞ্জিং প্রোগ্রামগুলো, প্রত্যেকটা প্রোগ্রামে বাংলাদেশ পার্টিসিপেট করতে পারবে। আমরাও তো চাই ভাই বাংলাদেশে ফুটবল ইন্ডাস্ট্রি যেন লাভজনক একটা ইন্ডাস্ট্রি হোক। বাংলাদেশে বড় বড় বিজনেসম্যান তখন ইনভেস্ট করবে ক্লাবের পিছনে, প্লেয়ারের পিছনে। এই জিনিসগুলা করতে গেলে সবার আগে যেটা আমাদের দরকার, আমাদের নির্দিষ্ট পরিকল্পনা এবং আমাদের লিডারশিপ দরকার, সৎ মানুষ দরকার, যাদের মধ্যে চিন্তা নাই যে আমার বাপে কোন টাইপের ফুটবল খেলতো, চাচা খেলতো, বর্তমানে কোন টাইপের ফুটবল খেলে। আমার বাপে যে টাইপের ফুটবল খেলতো এখন চলে না, এখন যেটা চলে আমরা এটা নিয়ে কাজ করবো। এখন যেই ট্যাকটিকে ফুটবল ফিউচার হয়, এই ট্যাকটিকে কাজ করবো। সো যারা পুরাতন আছেন, আপনাদের মন মানসিকতার সাথে আমাদের মন মানসিকতার অ্যালাইন করা লাগবে। আমরা আপনাদেরকে সম্মান দিব, আর আপনারা আমাদেরকে স্পেসটা দেওয়া লাগবে, যেন এই ফুটবল ইন্ডাস্ট্রির মধ্যে আমার মতো আরো অনেক পোলাপান আছে বিদেশে কাজ করতেছে ফুটবলে, তাদেরকে হায়ার করুন, করে তাদের সাথে একটা ইকোসিস্টেম ডেভেলপ করবো, ইন্টারচেঞ্জ করুন। তাহলে দেখবেন যে কালকে আমরা সুন্দর ভালো একটা ফুটবলে ভবিষ্যৎ দিয়ে যেতে পারবো, যেটা আমি আমার ছেলেকে বলবো যে বাবা তুমি ফুটবলার হও। যারা আপনারা দেখতেছেন, আপনারা ডিটারমাইন্ড হবেন আমাদের ছেলেকে আমরা ফুটবলার বানাবো, বিকজ ফুটবলে ভবিষ্যৎ আছে। একটাই দিন শেষে মানুষ ওই স্পোর্টসের পিছনে যায় যে স্পোর্টসের পিছনে সম্মান আছে, ভবিষ্যৎ আছে, এবং একজন স্পোর্টসম্যান তার একটা রিকগনাইজ পায় যে আমি স্পোর্টসে আমার লাইফটা আমি স্ট্রংলি ক্যারি করতে পারতেছি।